হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতি বছর আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করা প্রয়োজন হয়। বন্ধুরা, অনলাইনে কিভাবে আপনি খুব সহজেই মাত্র 10-15 মিনিটের মধ্যে ই ট্যাক্স রিটার্ন দাখিল করবেন, সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনিও খুব সহজেই অনলাইনে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেন। এমনকি আপনার ইনকামের যদি কোনো পেয়েবল ট্যাক্স হয়, সেক্ষেত্রে আপনি এই অনলাইন থেকেই বিকাশ, নগদ বা আপনার সোনালী ব্যাংক বা যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি ট্যাক্স পেমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আসুন কিভাবে আপনি অনলাইন বা ই ট্যাক্স রিটার্ন দাখিল করবেন সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, প্রথমেই আমাদের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমি আপনাদের সাজেস্ট করব গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করার জন্য। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। বন্ধুরা, আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করেছি। আপনি এই কাজটি খুব সহজেই আপনার মোবাইল ফোন ব্যবহার করেও করতে পারবেন। আপনার মোবাইল ফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই গুগল ক্রোম অ্যাপটি রয়েছে, সেখান থেকেও আপনি এই কাজটি খুব সহজে করতে পারবেন। বন্ধুরা, আমাদের অ্যাড্রেস বারে লিখতে হবে। আমরা অ্যাড্রেস বারে লিখেছি etaxnbr.gov.bd। এরপরে আমরা কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। বন্ধুরা, অনলাইন ই ট্যাক্স রিটার্ন ফর্ম পূরণ, সাবমিট, এখানে লগ ইন করা বা রেজিস্ট্রেশন করা একটি লম্বা সময়ের ব্যাপার। তো এই ভিডিওটি আমি পার্ট বাই পার্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আমি একটি ভিডিও দিয়েছি, সেটা কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন এবং লগ ইন করবেন, এবং দ্বিতীয় ভিডিওতে এই ওয়েবসাইটের বিভিন্ন টুল সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি এখানে আপনার স্যালারি বা বেতন এখানে এন্ট্রি করবেন। অবশ্য আপনি একজন সরকারি বা বেসরকারি চাকরিজীবী হলে এই ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজনীয়। আশা করি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনি দেখবেন। বন্ধুরা, আগের দুইটি ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেই ভিডিওগুলো যদি দেখে আসেন, তাহলে এই ভিডিওটি খুব সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে টিন হোল্ডার, যিনি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাচ্ছেন, তার টিন নাম্বারটি আমি এখানে লিখে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই ভালো করে দেখে নিয়ে এখানে কিন্তু টিন নাম্বারটা বসাতে হবে। এখানে টিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এখন যে পাসওয়ার্ডটা আছে, সেই পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে পাসওয়ার্ড লিখে দিয়েছি। এখন এখানে একটি ক্যাপচা কোড রয়েছে। ইচ্ছা করলে ডান দিকে এখানে ক্লিক করে আপনি ক্যাপচা কোডটি পরিবর্তন করে নিতে পারেন। তো আমি এখন এখানে ক্যাপচা কোড লিখে দিচ্ছি। এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার সব রয়েছে। এটা দেখে সুন্দরভাবে আপনি এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। বন্ধুরা, আমি ক্যাপচা কোডটা লিখে দিয়েছি। এরপরে দেখুন সাইন ইন, এখানে ক্লিক করলাম। বন্ধুরা, ন্যাশনাল বোর্ড অফ রেকর্ড বাংলাদেশ, অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ, এখান থেকে আপনি আপনার অনলাইন ই ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেন। বন্ধুরা, অনলাইন ই ট্যাক্স রিটার্ন সাবমিশনের জন্য আমাদের ই রিটার্ন এখানে ক্লিক করলাম। বন্ধুরা, এখানে দেখুন উপরে রয়েছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। তো রিটার্ন স্কিম ইউনিভার্সাল যেটা রয়েছে এটাই থাকবে, স্বনির্ধারণী। এরপরে অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23, এরপর ইনকাম ইয়ার ফ্রম 1/7/2021 থেকে 2/30/6/2022, অর্থাৎ 2021 সালের 1 জুলাই থেকে 2022 সালের 30 জুন পর্যন্ত যে অর্থ বছর, সেই অর্থ বছরের ইনকাম বা স্যালারি এখানে দেখাতে হবে। এরপরে দেখুন এখানে অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দা অ্যাবভ মেনশনের ইনকাম ইয়ার। আপনার কি এই অর্থ বছরে ট্যাক্স পেয়েবল কোনো ইনকাম আছে কি? ইয়েস, এটা ইয়েস দিতে হবে। এরপর অ্যানি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, আপনার এমন কোনো ইনকাম আছে কি যেটা ট্যাক্স বহির্ভূত? নো, আমার যত ইনকাম সব ট্যাক্স অন্তর্গত, সুতরাং এখানে নো দিতে হবে। এরপরে রেসিডেন্ট স্ট্যাটাস,
আপনি যদি বাংলাদেশে বসবাস করেন তাহলে অবশ্যই রেসিডেন্ট দিবেন, আর বিদেশে বাস করলে নন রেসিডেন্ট। এরপর আমরা যেটা দেখাবো, এখানে দেখুন কয়েকটা অপশন রয়েছে, হেড অফ ইনকাম, স্যালারিজ। তো আমরা যারা চাকরিজীবী বা সরকারি বা বেসরকারি চাকরি করি সেক্ষেত্রে স্যালারি এটা সিলেক্ট করতে হবে। ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, এখান থেকে আপনি এটা সিলেক্ট করে সঞ্চয়পত্র, আপনার যদি কোনো ব্যাংক ডিপোজিট বা সঞ্চয়পত্র থাকে সেটা আপনি ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এই অপশনে টিক দিলে সেখানে আপনি ফর্ম পেয়ে যাবেন। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, আপনার যদি কোনো ঘর বাড়ি বা সম্পদ থাকে সেখান থেকে যদি ইনকাম হয় সেটা আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। এগ্রিকালচারাল ইনকাম, আপনার কৃষি থেকে যদি ইনকাম হয় সেটা এখান থেকে দেখাতে পারবেন। ইনকাম ফ্রম বিজনেস অফ প্রফেশন, আপনার পেশা বা কোনো ব্যবসা থেকে যদি এখান থেকে ইনকাম হয় সেক্ষেত্রে এখানে টিক দিবেন। ক্যাপিটাল গেইনস, আপনার কোনো সম্পদ আপনি পেয়ে থাকেন সেটা এখানে দেখাতে পারবেন। ইনকাম ফ্রম আদার সোর্স, অন্যান্য কোনো ইনকাম সোর্স থাকলে সেটা আপনি এখান থেকে দেখাতে পারবেন। এরপরে রয়েছে এনি ইনকাম ফ্রম দি ফলোইং সোর্সেস, নিচের যে অপশনগুলো রয়েছে, আপনার যদি বিদেশ থেকে কোনো ইনকাম হয়, যেমন অ্যাজ এ পার্টনার অফ ফার্ম, কোনো অংশীদারিত্ব ফার্ম বা খামার থাকে সেখান থেকে যদি ইনকাম হয় সেটা আপনি এখান থেকে দেখাতে পারেন। তারপরে অ্যাজ এ মেম্বার অফ অ্যান এওপি, আপনি যদি কোনো কমিটির সদস্য হন বা সেখান থেকে যদি কোনো ইনকাম আসে সেটা আপনি এখান থেকে দেখাতে পারবেন। ইনকাম আর্নেড আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে থেকে যদি আপনার কোনো ইনকাম হয়, যেমন আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন বা ইউটিউবার হন বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হন, সেক্ষেত্রে আপনার যদি সেখান থেকে ইনকাম হয় সেটা আপনি এখান থেকে দেখাতে পারবেন। ইনকাম আর্নেড বাই দি স্পাউস অর মাইনর চিলড্রেন নট অ্যাসেস সেপারেট, আপনার যদি কোনো আপনার স্ত্রী বা কোনো সন্তানের থেকে কোনো ইনকাম আসে সেটাও আপনি এখান থেকে দেখাতে পারবেন। তো আপাতত আমরা যারা সার্ভিস করি তাদের স্যালারিজ এটা সিলেক্ট করে দিলেই হবে বা এই ঘরে টিক দিয়ে দিলেই হবে। এরপরে আমরা চলে যাব সেভ এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করলাম। এরপরে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখুন আপনি কোন এরিয়ায় বসবাস করেন। সিলেক্ট ওয়ান, এখান থেকে যে কোনো একটা এরিয়া আপনার সিলেক্ট করে দিতে হবে। তো এখানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, এনি আদার এরিয়া। তো আমরা উপরের এই সিটি কর্পোরেশনের মধ্যে কোনোটাই আমরা বাস করি না, আমরা লোকাল উপজেলা পর্যায়ে বাস করি। তো এনি আদার এরিয়া এটা সিলেক্ট করে দিয়েছি। এরপর এখানে দেখুন ওয়ার ওয়ান্টেড গেজেটেড ফ্রিডম ফাইটার, আপনি যদি একজন ফ্রিডম ফাইটার হন বা মুক্তিযোদ্ধা হন সেক্ষেত্রে আপনি এটা এই ঘরে টিক দিয়ে দেবেন। পারসন উইথ ডিসএবিলিটি বা কোনো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হন সেক্ষেত্রে এখানে টিক দিবেন। ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট লিগ্যাল গার্ডিয়ান অফ পারসন উইথ ডিসএবিলিটি, দেখা যাচ্ছে আপনি একজন এতিম বা আপনার লিগ্যাল কোনো আপনার বাবা মা বেঁচে নেই, সেক্ষেত্রে আপনি একজন গার্ডিয়ান বা একজন অভিভাবকের কাছে থাকেন, সেই বিষয়টিও আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। এরপরে ক্লেম ট্যাক্স রিবেট ফ্রম ইনভেস্টমেন্ট, আপনার এমন কোনো ইনভেস্ট রয়েছে বা এমন কোনো জায়গায় আপনি আপনার টাকা পয়সা ব্যবসায় লগ্নি করেছেন যেখান থেকে আপনি ইনকাম করেন এবং সেখান থেকে আপনি রিবেট পাবেন। অর্থাৎ রিবেট হলো আপনার সারা বছরের ইনকামের যে ট্যাক্স হলো সেই ট্যাক্স এমন একটি জায়গায় পৌঁছালে সেখানে আপনি অবশ্যই আয়কর রেয়াত পাবেন। অর্থাৎ ধরুন আপনার ইনকাম 10,000 টাকা, আপনি আয়কর রেয়াত পেয়েছেন 7,000 টাকা, তো সেক্ষেত্রে 10,000 থেকে ওই 7,000 টাকা বিয়োগ করলে 3,000 টাকা আপনার ট্যাক্স দিতে হবে। এরকম সুযোগ সুবিধাও এখানে রয়েছে। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট থেকে আপনি আয়কর রেয়াত বা রিবেট পেতে পারেন। তো সেক্ষেত্রে এখানে ইয়েস এই ঘরে টিক দিতে হবে। শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি, আপনি যদি কোনো শেয়ার হোল্ডার হন বা কোনো কোম্পানির ডাইরেক্টর হন সেক্ষেত্রে এখানে ইয়েস দেবেন। তো যেহেতু এই করদাতা কোনো শেয়ার হোল্ডার বা ডাইরেক্টর নন সেহেতু এখানে নো টিক দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন IT1 OB রিকোয়ারমেন্ট,
এখানে গ্রস ওয়েলথ ওভার 40 লাখ, অর্থাৎ আপনার সম্পদ যদি 40 লাখের উপরে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস, এখানে টিক দিবেন। তো যেহেতু এই আয়করদাতা তার সম্পদ 40 লাখের কম, সেক্ষেত্রে এখানে নো দিয়ে দিলাম। এরপর ওন মোটর কার, আপনার যদি নিজস্ব কোনো মোটর কার বা মাইক্রো এই জাতীয় কোনো গাড়ি থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন, আর না থাকলে নো। তো আপনার যদি বাইক থাকে বা মোটর বাইক থাকে, মোটরসাইকেল থাকে, সেক্ষেত্রে আপনি নো দিবেন, ইয়েস দিবেন না। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, এখানে বলা হচ্ছে যে আপনার সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরে যদি কোনো বাড়ি থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন। তো যেহেতু এই করদাতার বিভাগীয় শহরে কোনো বাড়ি নাই সেক্ষেত্রে নো দিলাম। এরপর এখানে বলা হচ্ছে আইটি 1OB ইজ নট ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট। তো আইটি 1OB এটা একটি ফর্ম, এই ফর্মটি আপনি ইচ্ছা করলে দেখাতেও পারেন, পূরণ করতেও পারেন, আবার নাও করতে পারেন। সেক্ষেত্রে এটা ম্যান্ডেটরি নয়, সেক্ষেত্রে আপনি এখানে নো দিয়ে দিতে পারেন, তাহলে ওই ফর্মটি আসবে না। কিন্তু আমি এই আয়করদাতার সেই ফর্মটি পূরণ করতে চাচ্ছি, আইটি 1OB সেই ফর্মটি পূরণ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে ইয়েস দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে দেখুন সেভ এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করলাম। এরপরে আমরা চলে এলাম ইনকাম, আমাদের যে মূল ইনকাম সেই মূল ইনকামটা এখানে দেখাতে হবে। এখানে দেখুন এমপ্লয়ি টাইপ, এমপ্লয়ি টাইপের ঘরে এখানে আমাদের যদি ক্লিক করি তাহলে এখানে কয়েকটা অপশন আসবে। গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস, অর্থাৎ আমরা যারা সরকারি চাকরি করি আমাদের বেতন আইবাস থেকে হয়, অর্থাৎ ইএফটির মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের এই সেকশনটা সিলেক্ট করতে হবে। এরপরে গভর্নমেন্ট পে আউট নট থ্রু আইবাস, সরাসরি ইএফটি থেকে বা আইবাস থেকে বেতন হয় না, যাদের রাজস্ব খাত থেকে বেতন হয় না, সেক্ষেত্রে এই ঘরটি সিলেক্ট করে দিতে হবে। প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, সরকারি রাজস্ব বেতন বা রাজস্ব থেকে বেতন হয় না, যারা প্রাইভেট সার্ভিস করেন বা বেসরকারি চাকরি করেন তাদের এই প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এটা সিলেক্ট করতে হবে। এরপর স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এরপর যারা যারা কোনো সার্ভিস করেন না, যাদের ব্যবসা বাণিজ্য করেন বা কৃষি কাজ করেন, তারা নিচের এই ঘরটি সিলেক্ট করে দিবেন। এই করদাতা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তো তার স্কুলের নামটি এখানে দিয়ে দিচ্ছে। এখানে দেখুন নেম অফ দি অফিস, তো তার স্কুলের নামটি এখানে দিয়ে দিলাম। এরপর ডেজিগনেশন, তার যে পদবি সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আপনি কিবোর্ড থেকে লিখে দিতে পারেন, এই ঘরেও কিবোর্ড থেকে লিখে দিতে হবে। এরপর পার্টিকুলার বেসিক পে, এখন এই বেসিক পে হবে তার মূল বেতনের 12 গুণ, অর্থাৎ তার যে বেসিক পে বা মূল বেতন তিনি পেয়েছেন সেটাকে 12 গুণ দিয়ে, অর্থাৎ 1 বছরের বেসিক পে এখানে বসাতে হবে। এরপর হাউস রেন্ট অ্যালাউন্স, বাড়ি ভাড়া, মূল বেতনের 40% বা 45% যারা বাড়ি ভাড়া পান সেই বাড়ি ভাড়াটা 16,000 টাকার বেশি হলে 40%, প্রতি মাসের যে বাড়ি ভাড়া পেয়ে থাকেন সেটাকে 12 দিয়ে গুণ করে এই হাউস রেন্ট অ্যালাউন্স এখানে বসিয়ে দিতে হবে। এরপর মেডিকেল অ্যালাউন্স, প্রতি মাসে একজন সরকারি চাকরিজীবী 1500 টাকা করে মেডিকেল পান, সেটাকে 12 দিয়ে গুণ করলে এখানে 18,000 টাকা চলে আসে। বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীরা বা বেসরকারি চাকরিজীবীরা বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন, বেসিকের 20% বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন বছরে একবার, তো সেই বাংলা নববর্ষ ভাতা এখানে বসিয়ে দিতে হবে। এরপর ফেস্টিভ্যাল অ্যালাউন্স, আপনারা জানেন যে যারা মুসলিম তারা 2টি ঈদের বোনাস পেয়ে থাকেন, অর্থাৎ বেসিক 2টি বেসিক পেয়ে থাকেন, সেই 2টি বেসিক মূল বেতনের 2 গুণ এখানে বসিয়ে দিতে হবে। এডুকেশন অ্যালাউন্স, যদি একজন সরকারি চাকরিজীবী তার একটি সন্তান 5+ হয়ে থাকেন এবং 23 বছরের নিচে হয়ে থাকেন তাহলে সে এডুকেশন ভাতা পাবে। তো সেক্ষেত্রে একটি বাচ্চা হলে সে 500 টাকা পাবে, আর 2টি বাচ্চা হলে 1000 টাকা পাবে। তো স্বামী স্ত্রী যদি দুজনেই চাকরি করেন তো স্বামী বা স্ত্রী যে কোনো একজন এই ভাতা পাবেন। তো এখানে প্রতি মাসে এই শিক্ষক 1000 টাকা করে শিক্ষা ভাতা পেয়ে থাকেন, তো সেটার 12 গুণ 12,000 টাকা এখানে বসিয়ে দিলাম। এরপরে টিফিন
প্রতি মাসে 200 টাকা করে টিফিন দেওয়া হয়, তো সেটার 12 গুণ 2400 টাকা এখানে বসিয়ে দিয়েছি। এখানে ইচ্ছা করলে যে অ্যাড মোর, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আরো অনেক অপশন আপনি পেয়ে যাবেন। এখানে আপনি যে বছরে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন পেয়েছেন, তো সেই রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন অ্যালাউন্স এখানে বসিয়ে দিতে পারেন। এটা সিলেক্ট করলে এখানে একটা ঘর চলে আসবে, দেখুন রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন অ্যালাউন্স। রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন অ্যালাউন্স যদি আপনি গত অর্থ বছরে পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি এখানে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন অ্যালাউন্স অর্থাৎ একটি বেসিক এখানে বসিয়ে দেবেন। তো যেহেতু এই করদাতা কোনো রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন গত বছরে পায় নাই, সেহেতু এখানে ডান দিকে ডিলিট বাটনে ক্লিক করে আমি এই ঘরটি ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে পার্টিকুলারস অলরেডি বেসিক পে, হাউস রেন্ট, মেডিকেল, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, ফেস্টিভ্যাল, এডুকেশন অ্যালাউন্স, টিফিন অ্যালাউন্স ইত্যাদি তার বেতন ভাতা দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এখন এখানে স্যালারি সামারি, আপনি যদি এক নজরে এই স্যালারিটা দেখতে চান, তো ডান দিকে দেখুন স্যালারি সামারি, এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি যে বেতন ভাতা দিয়ে ওখানে বসিয়েছি এখানে এক নজরে দেখা যাচ্ছে। দেখুন, এবার আমি পরবর্তী পেজে চলে যাব। এখানে দেখুন সেভ এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করলাম, এটা ডাটা সেভ হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি রিবেট সহ পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেগুলো বিস্তারিত বর্ণনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত চলে যাবে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।